আসলাম ক্লাস নিতে। আজকের ক্লাসটা আমরা ডেইলি স্টার থেকে ইংলিশ শিখব এবং ইংলিশে খুঁটিনাটি ব্যাপারগুলো জানবো এবং এই টাইপের রাইটিংগুলোকে কিভাবে লেখা যায় সেটা আমরা দেখব এবং আলোচনা করব। ওকে, তো চলেন শুরু করি। কারা কারা আমাদের সাথে আছেন, কোথা থেকে জয়েন করছেন, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এম আই লাউড এনাফ, এই বিষয়টা একটু বলবেন সবাই, তারপর আমরা শুরু করব। ওকে, দেখেন আজকের এই ডেইলি স্টারের আর্টিকেলটা হেডিংটা যদি আমরা একটু দেখি যে আচ্ছা, প্রথমে বলি হচ্ছে নিউজ পেপার রিডিং বা রিডিং হ্যাবিটের মাধ্যমে ইংলিশ শেখা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা আইডিয়া। আপনি যদি রিডিং হ্যাবিটের মাধ্যমে বুঝে বুঝে ইংলিশটা শেখেন তাহলে এটা বেশি মনে থাকবে ভাষার মতন করে শিখলে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা সূত্র, স্ট্রাকচার বলতে গ্রামার লাগবে না আমি এটা কখনো বলি না, গ্রামার অবশ্যই লাগবে, গ্রামার মেনে নিয়ম মেনে ইংলিশে কথা বলতে হবে। বাট দ্য প্রবলেম ইজ মোস্ট অফ দ্য কেসেস উই ট্রাই টু ফোকাস অন only grammar and mostly we try to focus on different kind of what can say formulas. Okay, যেই ফর্মুলা ইংলিশের ক্ষেত্রে কোনো দরকার নাই, বাট আমরা খুবই সিলি অনেক নানান ধরনের ফর্মুলা দিয়ে ইংলিশ শিখি। দিস ইজ কোয়াইট হোয়াট ক্যান আই সে bullshit method to learn English. What I always try to say that always you have to learn this subject as a language. Okay, আমরা ভাষা যেভাবে শিখি সেভাবে শিখতে হবে। তাহলে চলেন শুরু করি। এই আর্টিকেলটার ডেইলি স্টারের আর্টিকেলটা হচ্ছে কিছুদিন আগে আমরা জানি যে বিমানবন্দরে, বাংলাদেশের বিমানবন্দরে কার্গো যে সেকশনটা আছে সেখানে আগুন লাগছে এবং ওই আগুন লাগা নিয়ে যারা ব্যবসায়ী ছিল তাদের কিছু সাজেশন ছিল এখানে যে আরও নিরাপত্তা বাড়াইতে হবে, এই টাইপের কিছু কথা দিয়ে এই আর্টিকেলটা সাজানো। সেখানে বাক্যগুলা কিভাবে হইলো, অর্থগুলা কেন এইভাবে হইলো, অর্থ কিভাবে, এই ধরনের বাক্য আমরা নিজেরা কীভাবে তৈরি করতে পারি, এই জিনিসগুলো আলোচনা করব। হেডিংটা একটু খেয়াল করেন, এক্সপোর্টার্স ডিমান্ড গ্রেটার সেফটি অ্যাট ঢাকা এয়ারপোর্ট কার্গো এরিয়া। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি, আর ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি। ইম্পোর্ট আমদানি আর এক্সপোর্ট হচ্ছে রপ্তানি। আমরা যেটা দেশের ভিতরে আনি বাইরের দেশ থেকে এটা হচ্ছে ইম্পোর্ট করি, আমরা যেটা দেশের থেকে বাইরে পাঠাই সেটা হচ্ছে এক্সপোর্ট করি। তো যারা ইম্পোর্ট করে তাদেরকে বলা হয় ইম্পোর্টার, যারা এক্সপোর্ট করে তাদেরকে বলা হয় এক্সপোর্টার। ওকে, তো এখানে প্লুরাল ফর্মে বলা হয়েছে এক্সপোর্টার্স ডিমান্ড, এক্সপোর্টার দাবি করে। এখানে আসলে মূলত এক্সপোর্টাররা দাবি করেছে। আমি সবসময় বলি যে নিউজ পেপারের হেডিংগুলো হইতে হবে যদি সম্ভব হয় কোনো বাক্য ব্যবহার করা যাবে না, আর যদি বাক্য ব্যবহার করে সাধারণ বর্তমান কালে ব্যবহার করে মূলত। তাহলে এক্সপোর্টার ডিমান্ড গ্রেটার সেফটি মানে হচ্ছে নিরাপত্তা। ওকে, এখন এই গ্রেটার শব্দটা হচ্ছে আমরা জানি আমরা যে অ্যাডজেক্টিভ শিখি, অ্যাডজেক্টিভের তিনটা প্রকারও শিখি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটা এভাবে না শিখে আমরা যদি বলি আপনি যখন কাউকে প্রশংসা করতেছেন, কারো দোষ বলতেছেন, তার ওই দোষটা নর্মাল একটা দোষ, এটা অনেক বেশি দোষ, সবচেয়ে বেশি দোষ। ব্যাপারটা হচ্ছে ধরেন কেউ একজন গরিব, পুয়ার, তাহলে সে যদি আরও বেশি পুয়ার হয় তাহলে আমরা বলবো হচ্ছে পুয়ার। সবচেয়ে বেশি গরিব হইলে ওটা হচ্ছে পুয়ারেস্ট। তার মানে একটা দোষ গুণ অবস্থা, গরিব হচ্ছে একটা অবস্থা, দোষ গুণ অবস্থার তিনটা স্টেজ থাকে। ধরেন আমি স্মার্ট, আমি স্মার্ট, এখন আমি আপনার আরও বেশি স্মার্ট, আপনার চেয়ে বেশি স্মার্ট, তাহলে এটা তুলনা করতেছি, এটা হবে স্মার্টার। আমি সবার চেয়ে বেশি স্মার্ট, তাহলে এটা হবে স্মার্টেস্ট। তো তিনটা ফর্ম থাকে একটা অ্যাডজেক্টিভের, একটা ইয়ার। সো এরকম করে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, যেগুলার এই ফর্মটা থাকে না সেগুলোর ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে মোর এবং মোস্ট দিয়ে করি। মোর বিউটিফুল, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, এরকম করে করি। ওকে, তবে আমরা অনেক সময় আবার বাক্যের মধ্যে যেই ভুলটা করি, ধরেন এরকম করে ফেলে যে মোর স্মার্টার, এইভাবে ব্যবহার করি,
অথবা আমরা অনেক সময় ভুল করে বলি মোর স্মার্ট, কিন্তু এই দুইটার কোনোটাই ব্যবহার করা যাবে না, কারণ যেই এটা যদি স্মার্টারও ব্যবহার করেন মোরও ব্যবহার করেন তাহলে এটা রিডান্ডেন্সি, এটা বাদ হয়ে যাবে, দুইবার বলা হয়ে যায়। যেমন আমরা বলি সিনিয়র বড় ভাই, সিনিয়র বড় ভাই দুইটা একসাথে হইতে পারবে না, এই কারণে এটা ভুল। আর এটা হচ্ছে আমার যেহেতু স্মার্ট শব্দটার কম্পারেটিভ ফর্ম আছে স্মার্টার, আমরা এটাকে মোর স্মার্টার বলতে বা মোর স্মার্ট বলতে পারবো না, আমাদেরকে এভাবেই লিখতে হবে। ওকে, তাহলে গ্রেটার সেফটি মানে আরও বেশি নিরাপত্তা কোথায়? অ্যাট ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্ট একটা নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট স্থাপনা, এই জিনিসগুলো বোঝাইতে আমরা এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে। যেমন কোনো একটা কলেজ, কোনো একটা শপিং মল, হ্যাঁ, তারপরে কোনো একটা প্রতিষ্ঠান, এগুলোর আগে আমরা অ্যাট ব্যবহার করি নির্দিষ্ট অর্থে ব্যবহার করার জন্য। সো প্রিপোজিশন অ্যাটের ব্যবহার কিন্তু স্থান বোঝাইতে, নির্দিষ্ট স্থান বোঝাইতে আমরা ব্যবহার করি। ওকে, তাহলে কার্গো এরিয়া, কার্গো এরিয়া মানে হচ্ছে যেখানে মালবাহী ইয়াগুলো থাকে ওই এরিয়াতে। এটা হচ্ছে হেডিংটা। হেডিংয়ে ইংলিশ শেখার তেমন কিছু নাই, মূল ইংলিশের অর্থ বা মূল বাক্য গঠন শুরু হয় এই আলোচনা থেকে। সো আমরা একটু আলোচনাটা ভালো করে দেখব এবং আমরা একটু ফোকাস করব অর্থগুলা কিভাবে হইল, কেন এটার এমন অর্থ হইল এবং এই ধরনের বাক্য আমরা কীভাবে তৈরি করব। সো আমি একটু চেক করে নিই যেহেতু এটা কারা কারা আমার সাথে আছে, এই জিনিসটা একটু দেখি। ওকে, পরে কীভাবে নোট করার মনে মানে পড়ার টেকনিক করব, মানে ইউটিউবে রেগুলার ভিডিও দিবেন প্লিজ স্যার। ডেইলি স্টার পড়তে গেলে অনেক শব্দ আননোন থাকে, আবার 70% কীভাবে পড়বো। ওকে, এগুলো আগে আমরা ক্লাসটা কন্টিনিউ করি, তারপরে কিছু আনসার দেওয়ার চেষ্টা করব। ক্লাসটাকে মনোযোগ দিয়ে দেখেন। Exporters have demanded stronger safety measures at the cargo zone of the Shahjalal International Airport in Dhaka, blaming inadequate safety standards for the massive fire on Saturday that burned imported goods. Okay, আচ্ছা খেয়াল করেন একটু। এক্সপোর্টার্স হ্যাভ ডিমান্ডেড, এক্সপোর্টার আর ডিমান্ড করেছে, দাবি করেছে। আমরা এই যে আমি অর্থটা বললাম দাবি করেছে, আমি কেন অর্থটা বলি নাই যে দাবি করতেছে, দাবি করেছিল, দাবি করবে? কারণ আমরা জানি যদি এভাবে হয়, ধরেন ফর এক্সাম্পল হ্যাভ অথবা হ্যাজ অ্যাচিভড, আমরা এটা এক্সপোর্টার্স হওয়াতে প্লুরাল, এই কারণে হ্যাভ হয়েছে। যদি শুধু এক্সপোর্টার থাকতো, অ্যাজটা না থাকতো, এক্সপোর্টার্স সবাইকে বুঝাইতেছে এখানে, অনেকজনকে, কিন্তু যদি না থাকতো তাহলে হ্যাজ ব্যবহার করতাম আমরা, তখন বলতাম হ্যাঁ এক্সপোর্টার হ্যাজ ডিমান্ডেড। আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাভ অথবা হ্যাজ, আমরা শুধু হ্যাভ দেই, হ্যাভ অ্যাচিভড, ACHIEVED, অ্যাচিভড, অর্জন করেছে অথবা অর্জন করেছি। দুঃখিত, আমরা যখন এরকম হ্যাভ অ্যাচিভড, হ্যাভ ডান, হ্যাঁ, তারপরে দুঃখিত হ্যাভ কমপ্লিটেড, এগুলো আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করি। তাহলে হ্যাভ কমপ্লিটেড মানে হচ্ছে সম্পূর্ণ করেছে, হ্যাভ ডান শেষ করেছে, হ্যাভ অ্যাচিভড অর্জন করেছে, হ্যাভ গন গিয়েছে, হ্যাভ ইমপ্লিমেন্টেড বাস্তবায়ন করেছে। অর্থগুলা করেছে, গিয়েছে, খেয়েছে, ধরেছে, মেরেছে, এরকম টাইপের হয় যখন আমরা এভাবে হ্যাভ অথবা হ্যাজ বলি। আমরা চাইলে এটাকে হ্যাজ বলতে পারবো, বাক্যের ব্যক্তির উপর নির্ভর করবে। আচ্ছা, তারা কি ডিমান্ড করছে? এক্সপোর্টার্স হ্যাভ ডিমান্ডেড স্ট্রঙ্গার, আগেরটা ছিল গ্রেটার, এখন বলছে স্ট্রঙ্গার। যেমন আমাদের স্ট্রং শব্দ, স্ট্রং মানে হচ্ছে শক্ত বা শক্তিশালী, স্ট্রং থেকে আসছে স্ট্রঙ্গার, আর তারপর হচ্ছে স্ট্রংগেস্ট। ওকে, সেফটি মেজার্স, মেজার মানে হচ্ছে পদক্ষেপ নেওয়া, হ্যাঁ, মেজার মানে পদক্ষেপ, যেটাকে আমরা অন্য শব্দে স্টেপ বলি। তাহলে প্লুরাল ফর্মে মেজার্স অথবা স্টেপস। মেজার্স এট দ্য কার্গো জোন, জোন মানে এরিয়া, জোন মানে এরিয়া, এলাকা, যেটাকে আমরা রিজিয়ন বলতে পারি, রিজিয়ন এরকম আর কি ব্যাপারটা। তাহলে কার্গো জোন কোথাকার? অফ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ঢাকা, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের কার্গো জোনে। খেয়াল করেন এখানে অ্যাট ব্যবহার করছে, এখানে অফ ব্যবহার করছে, এখানে ইন ব্যবহার করছে। ওকে,
আচ্ছা, অনেক সময় ঢাকার সামনেও অ্যাড হইতে পারে, যদি ঢাকা তখন ছোট এরিয়া বোঝায়। ছোট এরিয়া বলতে ধরেন অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের তুলনায় ঢাকা তো ছোট এরিয়া, তাই অ্যাড হয়েছে এরকম। ওকে, আচ্ছা, এখন বাক্যটা এইখানে শেষ করতে পারতো, এখানে মূলত শেষ বাক্যটা, কিন্তু পরে আরও একটা বাক্য আনছে, কিন্তু ওই বাক্যটা পুরো বাক্য না এনে ভার্বটার সাথে আইএনজি দিয়ে আনা হয়েছে। এরকম অসংখ্য বাক্য আমরা করতে পারি, যেটা আমার ফ্রি হ্যান্ড রাইটিং যে বইটা আছে, রাইটিং এক্সপার্ট যে বইটা আছে, ওই বইয়ের যেই বাক্যে অতিরিক্ত তথ্য যুক্ত করার, এই রাইটিং এক্সপার্ট বইয়ের অতিরিক্ত তথ্য যুক্ত করার যে পদ্ধতি ওই চ্যাপ্টারে আছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যে আসলে এটা বোঝানোর আগে আমি এইটা কিভাবে হঠাৎ করে এই কমা দিয়ে ভার্বের সাথে আইএনজি চলে আসলো এটা একটু আলোচনা করি। দেখেন, ধরেন ফর এক্সাম্পল আমি বললাম they have implemented the project, তারা প্রজেক্টটা বাস্তবায়ন করেছে, the project helping the poor এই দেখেন, এটার মানে হচ্ছে they have implemented the project, তারা প্রজেক্টটা বাস্তবায়ন করেছে, এবং বাস্তবায়নের ফলে কি ঘটছে, ফলাফল বোঝাইতে অথবা অন্য যে কোনোভাবেও ব্যবহার করা হয়। যেমন প্রথমে আমরা ব্যবহার করি এরকম গোয়িং দেয়ার, সেখানে গিয়ে, আই ম্যাট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। তাহলে দেখেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্যে একটা অতিরিক্ত তথ্য যুক্ত করা হয়েছে। এটা চাইলে আমরা একটা পুরো বাক্য লিখতে পারতাম, কিন্তু এটা করা হয়নি। এটা একটা স্ট্যান্ডার্ড রাইটিং এর স্টাইল। ওকে ওকে, আচ্ছা, দে হ্যাভ ইমপ্লিমেন্টেড দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটা কি করছে, হেল্পিং দ্য পুয়ারদেরকে সাহায্য করছে। হ্যাঁ, এখন আপনার চাইলে এটাকে ডাব্লিউএস ওয়ার্ডে দেখতাম, হুইচ হ্যাজ হেল্পড দ্য পুয়ার, যেটা দরিদ্রদের সাহায্য করছে। এরকম করে আরেকটা বাক্য এক্সট্রা যুক্ত করতে পারতাম, কিন্তু না যুক্ত করে এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। ওকে, এটা একটু কঠিন আলোচনা, এটা এত প্রথম স্টেজে আমরা বুঝবো না সবগুলা। ধরেন আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা করছেন তারা মোটামুটি বোঝার কথা, কারণ এটা শেষ ধাপের ক্লাস। ওকে, আচ্ছা আসেন তাহলে ব্লেমিং, এই যে এক্সপোর্টাররা স্ট্রঙ্গার সেফটি মেজারের কথা বলছে, হ্যাঁ, শক্তিশালী নিরাপদ পদক্ষেপ নেওয়ার কথা বলছে। কোথায়? ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এরিয়াতে, কার্গো এলাকায় স্ট্রং সেফটি মেজারের কথা বলছে। পাশাপাশি তারা ব্লেম করছে, ব্লেমিং এই কথাটা বলছে, পাশাপাশি এটার সাথে আরেকটা কথা বলছে ব্লেমিং। এটা আমরা চাইলে এটা বলতে পারতাম, এই ব্লেমিং কথাটা এভাবে না স্টার্ট করে আমরা বলতে পারতাম অ্যান্ড ব্লেমড, তখন অর্থ হয়তো এক্সপোর্টার্স হ্যাভ ডিমান্ডেড, এক্সপোর্টার্স হ্যাভ ব্লেমড, অ্যান্ড এক্সপোর্টার্স হ্যাভ ব্লেমড, এরকম বোঝাইতো অর্থটা তখন। তাহলে ব্লেমিং ইনএডিকুয়েট, অপর্যাপ্ত, এডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, এডিকুয়েট এডিকুয়েট, ইনএডিকুয়েট মানে অপর্যাপ্ত। সেফটি স্ট্যান্ডার্ডস মানে মানদণ্ড যেগুলোকে বলা হয়। ফর দ্য ম্যাসিভ মানে হচ্ছে বিশাল, আমরা এটাকে বলতে পারি হিউজ, আমরা বলতে পারি জাইগান্টিক, হ্যাঁ এরকম বলতে পারি। আমরা ইমেন্সও বলতে পারি, ইমেন্স, এরকম শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ম্যাসিভ ফায়ার, বিশাল আগুন। কখন? অন স্যাটারডে, আমরা যখন কোনো বার তারিখ বলি তখন অন বলি। যেমন জানুয়ারির 1 তারিখ, তাহলে অন 1 জানুয়ারি এরকম বলতে হবে। আমি ডিসেম্বরের 12 তারিখ সেখানে যাব, আইল গো দেয়ার অন 12th ডিসেম্বর। ওকে, সেরকমভাবে আমি সোমবারে সেখানে যাব, আইল গো দেয়ার অন মানডে। সো এইভাবে করে অন ব্যবহার করতে হয়। তাহলে এবং কি করছে, ব্লেম করছে যে এই ম্যাসিভ ফায়ার মানে ব্লেমিং ইনএডিকুয়েট সেফটি স্ট্যান্ডার্ডস, মানে
অপর্যাপ্ত সেফটি স্ট্যান্ডার্ড ছিল, পর্যাপ্ত ছিল না, হ্যাঁ, সেফটির মান ঠিকঠাক মতো ছিল না এই ম্যাসিভ ফায়ারের জন্য, বিশাল ফায়ারের জন্য গত শনিবারে, যেটা কিনা এই দ্যাট দ্বারা বোঝাইতেছে দ্যাট বার্নড ইম্পোর্টেড গুড, দ্যাট মানে আগুন, আমরা দ্যাট না বলে উই ক্যান অলসো ইউজ হুইচ, ওকে। দ্যাট আর হুইচের মধ্যে অনেকে কনফিউজড হয়, খুব বেশি দুইটা প্রায় একই রকম ব্যবহার হয়। দ্যাট নর্মালি নেসেসারি ইনফরমেশান, যে ইনফরমেশানটা দেয়া লাগবেই এরকম একটা ব্যাপারের ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করা হয়, যদিও এটা এখন আলোচনায় আসা দরকার নেই। দ্যাট মানে হচ্ছে যা, এখানে যা, যেটা আমরা হুইচ অর্থে ব্যবহার করি। দ্যাট বার্নড ইম্পোর্টেড গুডস, যেটা আমদানিকৃত পণ্য। এই যে ইম্পোর্টেড, অনেকের কাছে মনে হইতে পারে, খেয়াল করেন, ইম্পোর্ট কিন্তু আমদানি অথবা আমদানি করা দুই অর্থেই হয়, মানে ভার্ব এবং নাউন, ওকে। সো অনেকের কাছে মনে হতে পারে এটা একটা মেইন ভার্ব, কিন্তু না। আমরা অনেকেই জানি কি না আপনার এটাকে কি বলে, অ্যাডজেক্টিভ ভার্বের 3 নাম্বার ফর্মে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হয়, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি আর কি। যেমন ধরেন আপনি প্রেমে ছেঁকা টেকা খাইলেন, তাহলে আপনার হৃদয় এখন কেমন? আপনার হৃদয় হচ্ছে ব্রোকেন হার্ট, ওকে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ব্রোকেন হার্ট, মানে ভগ্ন হৃদয়। তাহলে দেখেন ভার্বের 3 নাম্বার ফর্ম। একইভাবে এখানে ইম্পোর্টেড, আমদানিকৃত, হ্যাঁ, গুডস মানে পণ্য, গুড মানে ভালো, কিন্তু এর সাথে একটা অর্থ যোগ করলে এটা হয়ে যাবে পণ্য, দ্রব্য, এরকম বোঝাবে আর কি। ব্রোকেন হার্ট। এছাড়া আপনি বলতে পারেন ফল এন ইকোনমি, যেই অর্থনীতিটা ধ্বংস হয়ে গেছে, পড়ে গেছে। অথবা ইউ ক্যান অলসো সে দ্যাট অর্গানাইজড প্রোগ্রাম, অথবা অন্যটা যখন রিটেন ডকুমেন্ট মানে লিখিত দলিলগুলা, ওকে। সো এটা একই রকমভাবে এভাবে ভার্বের 3 নম্বর ফর্মে ব্যবহার হয়েছে ইম্পোর্টেড গুডস, ওকে। তাহলে এটা দেখেন, এটা কিন্তু পুরোটা একটা বাক্য, মাথায় রাখতে হবে, পুরোটাকে একটা বাক্যে বানাইছে, কিন্তু আসলে এটা আমরা চাইলে 2টা বাক্য বানাইতে পারতাম। কিভাবে? এখানে আপনি কমা না দিয়ে এখানে আপনি এন্ড দিতে পারতেন। ইম্পোর্টেড হ্যাভ ডিমান্ডেড অ্যান্ড ব্লেমড, এরকম আর কি ব্যাপারটা। সরি, ইম্পোর্টার বলতেছি, এক্সপোর্টার। আমরা বাক্যটাকে সংক্ষিপ্ত করি, পুরো বাক্যটাকে। ইম্পোর্টার্স হ্যাভ ডিমান্ডেড সামথিং, কিছু একটা ডিমান্ড করছে, অ্যান্ড ব্লেমড, এবং তারা ব্লেম করছে। এই হ্যাভটাই এন্ডের আগে ডিমান্ড এবং এন্ডের পরে ব্লেম, দুইটাকেই পাবে। অর্থাৎ এক্সপোর্টার্স হ্যাভ ডিমান্ডেড অ্যান্ড হ্যাভ ব্লেমড, এক্সপোর্টাররা দাবি করেছে এবং ব্লেম করেছে। ব্লেম করা মানে কি? অভিযোগ দেওয়া, ঠিক আছে, কাউকে দোষারোপ করা। হ্যাঁ, দোষারোপ করে কি বলছে? দোষারোপ করে বলছে যে এই ইনএডিকুয়েট সেফটি স্ট্যান্ডার্ডস আছে, এরকম বলছে। সো এইটাকে আমি 2টা সেন্টেন্স না বানানোর জন্য পরের সেন্টেন্সটাকে ভার্বের সাথে দিতে সংক্ষিপ্ত করে ফেলছে, ওকে। ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন আমি একটা বাক্য লিখছিলাম যে গোয়িং দেয়ার, সেখানে গিয়ে আই ম্যাট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। এই বাক্যটাকে আপনি 2 বাক্য করতে পারতেন। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, অ্যান্ড ম্যাট হিম, এবং তার সাথে দেখা করেছিলাম। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আমরা যেটাকে বলি, এটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ওকে। আচ্ছা, ওকে। সো এই বাক্যটা আশা করি আমরা মোটামুটি একটা ভালো আইডিয়া করতে পারছি। সো লেটস গো ফর দ্য নেক্সট সেন্টেন্স। এখানে খেয়াল করেন, আমি একটু কমেন্ট চেক করি। আই থিঙ্ক there are a few students who are right now making some comments in this video. আসসালামু আলাইকুম। মুক্তা বলছে সালাম দিছে, গ্রেট, ওকে। ভৌমিক, ওকে, ফাইন। আচ্ছা, খেয়াল করেন, ইন্টারন্যাশনাল ক্লোদিং রিটেইলার্স, ক্লোদিং মানে হচ্ছে কাপড় চোপড় বিক্রি করে যারা, আর রিটেইল আমরা বলি হচ্ছে, রিটেল মানে হচ্ছে খুচরা বিক্রি করা, আর যারা বিক্রি করে তাদেরকে রিটেলার। যারা পাইকারি বিক্রি করে তাদেরকে আমরা বলি হোলসেলার। হোল শব্দ আছে না, হোল মানে হচ্ছে পুরা,
মানে এন্টায়ার, এন্টায়ার মানে হচ্ছে পুরা, সম্পূর্ণ, তাহলে এটা হচ্ছে হোলসেলার। হোলসেলারকে আমরা বলি হচ্ছে পাইকারি বাজার, পাইকারি বিক্রেতা। রিটেলার্স অ্যান্ড ব্র্যান্ডস, যারা ইন্টারন্যাশনাল কাপড়ের রিটেলার এবং ব্র্যান্ডগুলো আছে, হ্যাভ এক্সপ্রেস, তারা প্রকাশ করেছে, কনসার্ন ওভার, কোনো কিছুর উপরে, কোনো কিছুর বিষয়ে আপনি যখন দুশ্চিন্তা কিংবা তাদের আপনার আগ্রহ, আগ্রহ বলতে বলতে বুঝাইতেছি অনেক বেশি এটা নিয়ে আপনি ভাবেন, চিন্তিত, এরকম বুঝাইতে আমরা কনসার্ন ওভার ব্যবহার করি। হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওভার দ্য ফায়ার, তারা আগুন নিয়ে তাদের যে দুশ্চিন্তা সেটা প্রকাশ করছে। এটা কে বলছে? সেইড মোহাম্মদ হাতেম, উনি হচ্ছেন প্রেসিডেন্ট, কি হাতেম, দ্য প্রেসিডেন্ট অফ দ্য এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। উনি এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একজন প্রেসিডেন্ট। কোথায় বলছে? অ্যাট দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা টুডেই, আজকে ঢাকা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বলছে। এখানে দেখেন অ্যাট ব্যবহার করা হয়েছে, একটু আগেই বলছে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান, সংস্থা, শপিং মল, এগুলোর আগে আমরা অ্যাট ব্যবহার করি। ওকে, এখানে তেমন কিছু বোঝার নাই, এটা অলরেডি আমরা আলোচনা করছি। হ্যাভ এক্সপ্রেস, প্রকাশ করেছে, করেছে, গিয়েছে, ধরেছে, মেরেছে, এরকম টাইপের। দেন আসি, আচ্ছা, অনেকে প্রশ্ন করে ভাই এই নিউজ পেপারের মতন ইংলিশ শিখতে চাই বা ভালো করে ইংলিশটা শিখতে চাই, আমি ইংলিশে দুর্বল, ইংলিশ পারি না, খুবই ঝামেলায় আছি। এটা আইএলস হোক, বিসিএস হোক, এসএসসি, এইচএসসি স্টুডেন্ট হন, যাই হন না কেন, তাহলে কি করব? হ্যাঁ, এইটার জন্য আমার যে কোর্স আছে কিনা, আপনি আমার 2টা কোর্স করবেন, আমি ইনশাল্লাহ কতটুকু বলতে পারি যে আই থিঙ্ক আপনার যেই প্রবলেমটা আছে ইংলিশ সম্পর্কে, এতটুকু কথা দিতে পারি, ওইটা কমপ্লিট হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। ইংলিশ নিয়ে আর কোনো দুশ্চিন্তা করা লাগবে না। একটা হচ্ছে বেসিক কোর্স, বেসিক কোর্স যেটা কম্বো প্যাকেজ, 4টা কোর্সের একসাথে একটা কম্বো প্যাকেজ। আরেকটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং। এই 2টা কোর্স করবেন ইনশাল্লাহ, কথা দিচ্ছি ইংলিশ সম্পর্কে, গ্যারান্টি দিচ্ছি আমি, ইংলিশ সম্পর্কে আপনারা চিন্তা থাকার কথা না। ওকে, ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে। এই 2টা কোর্স সম্পর্কে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আসেন, এমডি জাকির হোসেন, জাকির হোসেন সম্পর্কে একটা ইনফরমেশান দিছে। এটা হচ্ছে 2টা কমার ভিতরে, যেটা আমরা অনেক সময় অন্য শব্দে অ্যাপোজিশন বলি। যেমন ধরেন আপনার নাম হচ্ছে সাইফুল, এখন আপনার বয়স হচ্ছে 20, তাহলে কমা দিয়ে আপনি লিখলেন 20, লাভস টু প্লে ক্রিকেট, লাভস টু প্লে ক্রিকেট, সাইফুল ক্রিকেট খেলতে পছন্দ করে, ক্রিকেট। তো এই 20 হচ্ছে 2টা কমার ভিতরে তার বয়স সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে। তো সেম গোস টু মিস্টার জাকির হোসেন কে, তার সময় বলছে সেক্রেটারি জেনারেল অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ফার্মাসিউটিক্যাল মানে হচ্ছে যারা ওই ফার্মেসি বলি না আমরা, ওষুধপত্র নিয়ে কাজ করে ওরকম ইন্ডাস্ট্রিগুলা, সেটার এক সেক্রেটারি জেনারেল, মহাসচিব বলা হয়। সেক্রেটারি জেনারেল মানে মহাসচিব, ইফ আই এম নট রং। জাতিসংঘের সেক্রেটারিকে সেক্রেটারি জেনারেল বলে, মহাসচিবকে। আচ্ছা, তিনি বলছেন সেইড, এখানে জাকির হোসেন থেকে শব্দটা এখানে চলে আসবে, সেইড 32 ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, 32টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হ্যাভ সো ফার রিপোর্টেড, খেয়াল করেন, এটা মূলত ওই যে আমরা একটু আগে পাইলাম হ্যাভ এক্সপ্রেসড অথবা হ্যাভ ডিমান্ডেড, ঠিক এরকম হ্যাভ রিপোর্টেড দাবি করেছে। মাঝখানে একটা শব্দ আনছে সোফার, এক্সট্রা তথ্য। আমরা অনেক সময় এরকম করি, ধরেন হি হ্যাজ নাইসলি ডান দিস জব, তাহলে দেখেন এখানে নাইসলিকে আমরা নিয়ে আসছি, ঠিক আছে, যদিও এখানে একটা কমা হইলে বেটার হইতো। ওকে, তাহলে এ পর্যন্ত, সোফার মানে হচ্ছে এ পর্যন্ত, হ্যাভ সোফার রিপোর্টেড, এ পর্যন্ত রিপোর্ট করছে। এটা কিন্তু মূলত হচ্ছে ভার্ভকে মডিফাই করতেছে, এই জন্য ভার্ভের ইমিডিয়েট আগে ব্যবহার করা হয়েছে। এটাও দেখেন কাজটা কিভাবে করছে, নাইসলি, কাজটা কিভাবে করছে, সিক্রেটলি, এরকম। হ্যাঁ, আচ্ছা, রিপোর্টেড লসেস অ্যাবাউট, এখানে লস, এটা হচ্ছে প্রফিট লসের লস। আরেকটা হচ্ছে এই লস মানে হচ্ছে হারানো, এটার পাস্ট ফর্ম, যেমন আমরা বলি যে বাংলাদেশকে ইন্ডিয়া হারাইছে, হ্যাঁ, অথবা বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছে, তাহলে লস্ট এটা থেকে আসছে।
হ্যাঁ এই লস। আরেকটা হচ্ছে লুজ, লুজ মানে হচ্ছে ঢিলা, লুজ মানে ঢিলা। সো তাহলে আমরা এখানে কি হয়েছে, রিপোর্টেড লসেস অফ অ্যাবাউট টাকা 200 crore ফ্রম দ্য ইনসিডেন্ট। এই ইনসিডেন্টটা থেকে, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, এই ইনসিডেন্ট থেকে 200 কোটি টাকা, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, আমরা অ্যাবাউট শব্দটা প্রায় অর্থেও ব্যবহার করি। অ্যাবাউট শব্দটা মানে শব্দ বলতে এটা একটা প্রেপোজিশন, এটাকে আমরা মোস্ট অফ দ্য কেসেস সম্পর্কে, যেমন আই ওয়ান্ট টু টেল সামথিং অ্যাবাউট দিস, হ্যাঁ আমি এটা সম্পর্কে কিছু বলতে চাই, তাহলে অ্যাবাউট দিস এটা সম্পর্কে, এই বিষয়টা নিয়ে, এরকম অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করি। তাছাড়া অ্যাবাউট হচ্ছে প্রায় বুঝাইতে ব্যবহার করা হয়, যেমন এখানে আই থিঙ্ক দ্যার ইজ অ্যাবাউট 200 পিপল, অ্যাবাউট 200 পিপল, প্রায় 200 লোক। এটা না বলে আমরা আরও অন্য শব্দ ব্যবহার করতে পারবো, যেমন অ্যাবাউটের পরিবর্তে আমরা উই ক্যান অলসো রাইট অ্যারাউন্ড, উই ক্যান অলসো সেই নিয়ারলি, নিয়ারলি, অ্যান্ড ইফ আই সে অ্যানাদার ওয়ার্ড হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায়, এটা একটা ভালো শব্দ, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি, ওকে ফাইন। তাহলে তাহলে দেখেন অ্যাবাউট প্রায় 200 কোটি টাকা ফ্রম দ্য ইনসিডেন্ট, এই ইনসিডেন্টটা থেকে প্রায় 200 কোটি টাকা লস রিপোর্ট করছে, প্রতিবেদন করছে। এই পর্যন্ত কোথায় পেলাম, সোফার। দ্য ওভারঅল লসেস মানে সামগ্রিক যে লস অফ দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফার্মাসিউটিক্যাল ওভারঅল লস উইল বি, এইখানে বিটা হচ্ছে মেইন ভার্ব। যেমন আমি একজন টিচার হব, আমি যদি বলি তাহলে আই উইল বি আ টিচার, ফর এক্সাম্পল, তাহলে এখানে বি মানে হওয়া, ঠিক আছে। তাহলে উইল বি মাচ হায়ার, ওই যে হাই, হায়ার, হাইয়েস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, এরকম আমাদের এখানে বলছে মাচ হায়ার, অনেক বেশি, হ্যাঁ কী হবে, অনেক বেশি হবে। ওয়ান্স দ্য অ্যাসেসমেন্ট ইজ কমপ্লিট, হ্যাঁ এই ওয়ান্সটা একটা কানেক্টর হিসেবে কাজ করছে। ওয়ান্স মানে একবার যখন, এরকম বোঝাবে, একবার যখন। এটা আমরা চাইলে আমরা এটা বলতে পারি হোয়েন, যখন অ্যাসেসমেন্ট কমপ্লিট হবে। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যাচাই বাছাই করা, অ্যাসেস করা মানে যাচাই বাছাই করা কাউকে, এটা একটা ভার্ব, এটা থেকে আসছে অ্যাসেসমেন্ট। ইজ কমপ্লিট যখন সম্পূর্ণ হবে, কমপ্লিট নিজে ভার্ব আকারে ব্যবহার করা হয় অথবা কমপ্লিট অ্যাডজেক্টিভ আকারে হয়। যেমন ধরেন ফর এক্সাম্পল কমপ্লিট প্যাকেজ, আমরা অনেক সময় বলি যে আমার ইংলিশের 2টা কোর্স হচ্ছে ইংলিশ শেখার কমপ্লিট প্যাকেজ, তাহলে এইটা যদি আমরা বলি কমপ্লিট প্যাকেজ, তখন দেখেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে। সো কমপ্লিট নিজে ভার্ব আকারে হয়, কমপ্লিট মানে শেষ করা, সম্পূর্ণ করা, এরকম। তাহলে এখানে আমরা চাইলে যখন আমরা চাইলে ওয়েন ব্যবহার করতে পারতাম, তখন আর একবার কথাটা আসতো না, তখন যখন, যে বলছে হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে লসেসটা অনেক আরও মানে সামগ্রিক যে ক্ষতিটা আরও বেশি হবে যখন অ্যাসেসমেন্ট কমপ্লিট হবে, জানা যাবে। যখন অ্যাসেসমেন্ট কমপ্লিট হবে তখন আমরা জানতে পারবো, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে যখন না বলে ওয়ান্স ব্যবহার করছে, ওয়ান্স মানে হচ্ছে একবার যখন, এরকম বোঝাবে অর্থটা কমপ্লিটেড। হি অ্যাডেড, সে এই কথাটা অ্যাড করছে, এই কথাটা সে অ্যাড করছে, এরকম আমাদেরকে বুঝাইতেছে, ওকে। এখানে মূলত আমাদের সাবজেক্ট হচ্ছে ওভারঅল লসেস, ওভারঅল লসেস উইল বি মাচ হায়ার, অনেক বেশি হবে। একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা, এখানে 200 কোর ব্যবহার করছে, মানে কোটি। আমরা যদি বলতাম ফর এক্সাম্পল 2000 অথবা 5000, তাহলে আমরা 5000 ব্যবহার করতাম। 500 যদি ব্যবহার করতাম তাহলে 500 ব্যবহার করতাম, 100। কিন্তু এখানে কিন্তু এস যুক্ত হবে না, হান্ড্রেডস হবে না, থাউজেন্ডস হবে না, ক্রোরস হবে না। কিন্তু আমরা যদি বলি হাজার হাজার জনগণ, তখন হবে হচ্ছে থাউজেন্ডস অফ পিপল। শত শত জনগণ, তাহলে হবে হচ্ছে হান্ড্রেডস অফ পিপল, মানে সংখ্যা থাকলে তখন আর আমরা এই অ্যাসটা ব্যবহার করতেছি না। সো ডেইলি স্টারের এই আর্টিকেলটা আমরা এতটুকু পড়ে কয়েকটা জিনিস জানলাম। একটা হচ্ছে মানে ওই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ব্যাপারটা অল্প করে আলোচনা করলাম। হ্যাভ হ্যাজ দিয়ে যে বাক্যগুলো করেছি গিয়েছি, পারফেক্ট টেন্সের একটা ভালো ব্যবহারও বেশ কয়েকবার পাইলাম, ওকে। এরকম বাক্য কিভাবে বড় করা হয় এবং একটার শব্দের ভিতরে
ভার্ভকে মডিফাই করার জন্য, যেমন নাইসলি ডান, সিক্রেটলি ডান, এরকম। অথবা ধরেন ফর এক্সাম্পল, আমি এটা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করেছি, বা তারা এটা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করেছে, তাহলে they have immediately implemented। এটা হচ্ছে মডার্ন রাইটিং এর একটা স্টাইল। আগে লিখতো এরকম, they have implemented immediately, they have implemented the project immediately, আর এখন লেখে they have immediately implemented the project। আচ্ছা, একটা স্টাইল। ওকে, সো এই নিউজ পেপার পড়ে রিডিং হ্যাবিটের মাধ্যমে ইংলিশে শেখার চেষ্টা করবেন। আর কেউ যদি এইভাবে ভালোভাবে শিখতে চান, শুরুতে মাঝখানে একবার বলছি, 2টা কোর্স আছে, কম্বো প্যাকেজ, 4টা কোর্স মিলে কম্বো প্যাকেজ, যেখানে ভোকাবুলারি আছে, বেসিক কোর্স আছে, নিউজ পেপার অ্যানালাইসিস আছে, ট্রান্সলেশন আছে, আরেকটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এই 2টা কোর্স করলে আমার ধারণা ইংলিশ নিয়ে আপনার যত কোয়েশ্চেন আছে সবই হয়ে যাবে। বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন, কিংবা আমাদের প্রতিনিধির সাথে মেসেজ যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর যদি কেউ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বই নিতে চান, তাহলে রাইটিং এক্সপার্ট বইটা দেখতে পারেন। ওকে, আমি একটু দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন্স আই উইল ট্রাই টু আনসার দোজ, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন্স আই উইল এন্ড দিস ক্লাস হিয়ার। ওকে, আমি একটু দেখি ভাই, বড় ওরা কীভাবে অনুবাদ করবো, অনেক চেষ্টা করে পারছি না। ভোকাবুলারি কীভাবে মনে রাখতে পারি, শিখতে পারি, কিছু টেকনিক দিলে উপকৃত হয়। কিছু টেকনিক দিয়া তো ইংলিশ শেখা টাফ। টেকনিক আমি হেট করি, হ্যাঁ, কি টেকনিক আসলে দেওয়া যাবে না, পড়তে হবে, করতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, কম্বো প্যাকেজের ট্রান্সলেশন কোর্স আছে, তাছাড়া বিসিএস কোর্সে ট্রান্সলেশন কোর্স আছে, যে কোনো একটাতে ভর্তি হয়ে যেতে পারেন এরকম। আর আমার বিভিন্ন ভিডিওগুলো দেখতে থাকেন, সেখান থেকে আইডিয়া পাবেন। এডমিশন গাইডলাইন আপডেট পেতে, ওকে ফাইন, একজন আবার আপডেট দিছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।